পুরস্কার পেলাম না, না, তাদের জন্য অনেক ভালো পুরস্কার আছে ইনশাল্লাহ। আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা তাদেরকে দিয়ে একটা বৃত্তিমূলক, অর্থাৎ যাদের স্কুলের হলো 1, 2 এবং 3 ছিল, এই 3 জনকে নিয়ে 12টা স্কুলের 3 দ্বারা 36 জনকে নিয়ে আমরা একটা কি বৃত্তির ব্যবস্থা করবো। তাদেরকে আমরা কিছু এটাকে বৃত্তিমূলক একটা উপহার দেবো আমরা ইনশাল্লাহ। এদের মধ্যে থেকে 3 জন হবে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তাদেরকে কি করে হবে, তাদেরকে 6 মাসের জন্য তাদের শিক্ষামূলক একটা উপহার হিসেবে আমরা তাদেরকে দেবো, যাতে কি তারা 6 মাস তাদেরকে চলাফেরা করতে পারে বা তাদের গাড়ির উপর কি তাদের প্রেশার না করে, আমরা সেই ধরনের একটা ব্যবস্থা করবো। আর আমাদের শিক্ষকদের উপর আরেকটা দায়িত্ব হচ্ছে, সেটা এই বাচ্চাদেরকে লেখাপড়া করাবে। আর আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে শিক্ষকদের সাথে আমাদের মুহূর্তে তাদের আলোচনা করা। আপনি যদি আলোচনা না করেন, তাহলে আপনার বাচ্চারা কিন্তু কি ভবিষ্যতে তারা ভালো একজন স্টুডেন্ট হিসেবে কি তারা বেড়ে উঠবে না। এই জন্য তাদেরকে বেড়ে উঠতে হলে এখন থেকে কী করতে হবে, এই বাচ্চাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, ভালোভাবে তাদেরকে মানুষ হিসেবে তৈরি করতে হবে। মানুষ হিসেবে তৈরি করার জন্য আপনাদের বাচ্চা যে আপনাদের আপনারা অভিভাবকরা আছেন এবং শিক্ষকরা যারা আছেন, ওনাদের দুজনকে কি সমন্বয়ে এই বাচ্চাটাকে আস্তে আস্তে বড় হবে। আর একটা কথা যেটা সেটা না বলে নয়, আপনাদের স্কুলে তাদের বাবা এবং মা দুজন নেই। বাবা মানে এরকম না, বা মা আছে বাবা নেই এরকম না, বাবা এবং মা নেই। আপনারা দয়া করে একটা লিস্ট তৈরি করে মামুন আছে, মামুনের কাছে দিলে আমরা ইনশাল্লাহ 1 বছরের তাদের যত খরচ আছে স্কুল কেন্দ্রে তাদের কি করে তাদের বস্ত্র, তাদের স্কুলের ড্রেস, হ্যাঁ স্কুল ড্রেস এবং তাদের স্কুলের মোটামুটি খরচ লাগে, সেটা আমাদের ফাউন্ডেশন আমরা বহন করবো। এটা ইনশাল্লাহ আমাদের মামুন আছে, মামুনের সাথে যোগাযোগ করবেন, আমরা এটা ইনশাল্লাহ করার চেষ্টা করবো। আর আমার এই আপনার এলাকার এবং আপনার ইউনিয়নের বা আপনার সমাজে যারা আছেন, বিত্তবান যারা আছেন, তাদের মধ্যে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই ফাউন্ডেশনের সাথে আপনারা সম্পৃক্ত হবেন। কারণ আমরা নিয়মিত হয়তো করতে পারবো না, আমাদেরও কি সীমাবদ্ধতা আছে, আমাদেরও কি টাকা পয়সাটা সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু আপনাদের পক্ষে আমরা আজকে এটা জানিয়ে গেলাম, আপনারা যারা আছেন আপনারা সবাইকে এখানে গরিব না, আমরা প্রত্যেকে আমরা ধনী। আপনাদের যাদের অবস্থান থাকবে চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, এই আলিলাল ফাউন্ডেশনে আপনারা সম্পৃক্ত হবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে যদি আমরা কোনো ভালো কাজ নিয়ে আসতে পারি, আপনারা ওইটাকে একজন গর্বিত অংশীদার হবেন। এটা মনে করি আপনারা আমাদের আলিলাল ফাউন্ডেশনে আপনারা সম্পৃক্ত হবেন এবং প্রত্যেকে প্রতি আমার উদ্যোগ আহ্বান থাকবে, আপনারা আমাদের এই আলিলাল ফাউন্ডেশনে আমাদেরকে সহযোগিতা করবেন। সেটা হোক টাকা পয়সা দিয়ে, সেটা হোক আপনাদের মন মানসিকতা দিয়ে, সেটা হোক আপনাদের বুদ্ধি এবং পরামর্শ দিয়ে। আপনারা যেভাবে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আলিলাল ফাউন্ডেশনকে দিন দিন বড় হবে এবং দিন দিন আমাদের আরো কাছাকাছি আসতে পারবে। আজকে আমরা শিক্ষা এবং স্বাস্থ্য